This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের গলার নলি কাটা দেহ উদ্ধার, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে। ঘটনার পর আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, ঠিক কি কারণে এই খুনের ঘটনা এখনো পর্যন্ত কিছু জানা গিয়েছে? দেখো, তোমাকে যেটা জানাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যেটা জানা গিয়েছে, লোকজন যেটা আমাদেরকে জানিয়েছে এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে আজকের সকালবেলায় স্থানীয় মানুষ বারুইপুর থানা এলাকার বেগমপুর গ্রাম পঞ্চায়েতে ওখানকার যে 60 কলোনি রয়েছে সেখানে একটি কাঠের ব্রিজ রয়েছে, আর ঠিক তার পাশেই রাস্তার পাশে সেখানে এক অপরিচিত ব্যক্তির গলার পিছনের দিকটা কিন্তু বিভৎসভাবে কাটা অবস্থায় তার মৃতদেহ পড়েছিল এবং পাশে ছিল মদের বোতল। স্বাভাবিক কারণে এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ যে রাতের অন্ধকার এই এলাকায় প্রায়শই কিন্তু মদের আসর বসে, কোনো এক কারণে নিজেদের মধ্যে বচসার জেরেই কিন্তু ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কিন্তু তার গলার পিছনের দিকটা কেটে তাকে খুন করা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি, তবে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মদের বোতল এবং অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত ওখানে জিনিসপত্র পড়েছিল সেগুলোকেও কিন্তু তদন্তের প্রয়োজনে সেগুলোকেও কিন্তু উদ্ধার করা হয়েছে এবং মৃতের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু এইভাবে সাত সকালে খুনের ঘটনা এবং মৃতদেহ উদ্ধার হয় লোকজনের মধ্যে কিন্তু তীব্র আতঙ্ক ছড়িয়েছে। তাদের দাবি যে এই এলাকায় রাতের বেলায় কিন্তু মদের যেমন আসর বসে, পুলিশের ক্ষেত্রেও কিন্তু এলাকায় কিন্তু টহলের কিন্তু প্রয়োজন মতো সেই টহলদারি কিন্তু হয় না, যে কারণে কিন্তু রাস্তার উপরে সেখানে এইভাবে মদের আসর বসছিল এবং সেখানেই কিন্তু এইভাবে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। একেবারেই ধন্যবাদ তোমাকে অভিজ্ঞান। ফের ভিলেজ পুলিশের দাদাগিরি, এক যুবকের মুখে বাজি ফাটানোর অভিযোগ মারগ্রামে। গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি ওই যুবক। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন। হিমাদ্রি, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, মারগ্রাম থানার চাঁদপাড়া গ্রামে গতকাল বিসর্জন ছিল। দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করেই এই অশান্তি সৃষ্টি হয়। অভিযোগ যে অভিযুক্ত সজল মার্জিত নামে এক ভিলেজ পুলিশ, তিনি চকলেট বাজি ফুটিয়ে দেন একজন সাধারণ গ্রামবাসীর মুখে এবং তার মুখে বোমা ছোড়ার অভিযোগ এবং গুরুতরভাবে আহত হয়। তাকে রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি অভিযুক্ত ওই ভিলেজ পুলিশকে। যদিও পুলিশের পক্ষ থেকে তাকে আটক করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে তাকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয় নাকি ভিলেজ পুলিশ বলে ছাড় দেওয়া হয় সেদিকে অবশ্যই তো নজর থাকবে। পাশাপাশি বারবার এই ধরনের কখনো সিভিক পুলিশ কখনো ভিলেজ পুলিশ এই যে বারবারান্ত, সেটা কিন্তু রাজ্য জুড়ে বা জেলার বুকেও কিন্তু সেটা একেবারেই বেড়েই চলেছে। আর এই ঘটনা তার আরো একটা সাক্ষী স্থানীয় বাসিন্দা যারা বলছেন যে ওই যখন বোমা ফাটানো হয় বা বোমা ছোড়া হয় তারপর সেখান থেকে তিনি পালিয়ে যান। পরবর্তী ক্ষেত্রে যখন পুলিশ আসে বাকবিতণ্ডা শুরু হয়, তারপর পুলিশ তাকে আটক করেছে, যদিও এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। একেবারে ধন্যবাদ তোমাকে। লিখে ভরে বলতে চালিয়ে দিয়েছিল, ব্যান করা উচিত ছিল দোকান থেকে, তাহলে এটা হতো না। এখন যে মেরেছে সে হলো সজল, সিভিকের ভলান্টিয়ার মেন। তার বাড়ি কোথায়? এই চাঁদপাড়া।